আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কচু শাক রান্নার ভিডিওটি শেয়ার করব। আর এই কচু শাকটি রান্নার জন্য আমার লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ 4টে, তেজপাতা 2টো, এলাচ 2টো, দারচিনি 2টো এবং পরিমাণ মতো লবণ। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দেব। বন্ধুরা, আমি আমার চ্যানেলটি নতুন খুলেছি, তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম এবং এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটি ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত লাগতে থাকবেন। ব্রাউন কালার হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করে দেবেন। তারপর কাঁচামরিচ, আদা বাটা, ব্রাউন কালার হয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন। তারপর কাঁচামরিচ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ, দিতে হবে হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হচ্ছে। বন্ধুরা, আমি আমার কচু শাকটি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন, কচু শাকটি ভালোভাবে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 15 দিন পর্যন্ত। আপনারা যতদিন খুশি ততদিন রাখতে পারেন, রেখে পরে কচু শাকটি রান্না করতে পারেন। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কচু শাকটি দিয়ে দেব।
দেখুন কচু শাকটি দেখতে কি সুন্দর লাগছে, দেখি কত লোভনীয় লাগছে। আপনারাও চাইলে বাসায় এরকম কচু শাক রেখে খেতে পারেন। শাকটি অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর। বন্ধুরা, এই কচু শাকটি আমার পরিবারের প্রত্যেকটি সদস্য খুবই 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 পছন্দের একটি খাবার। আমি যেদিন এটা রান্না করি সেদিন ওরা খুব মজা করে ভাত খায়, চেটে ফুটে খায়। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটি। বন্ধুরা, আমার কচু শাক রান্না করা প্রায় শেষ। এই তো দেখুন পানি শুকিয়ে এসেছে, আঠালো ভাব চলে এসেছে। আমার কচু শাক রান্নাটি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার কচু শাক রান্না করা কমপ্লিট। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।